হোমনা এবং মেঘনার আসন একটা হতে হবে। আমরা পরবর্তীতে আরো কঠোর আন্দোলন শুরু করব। রাজনৈতিক একটা ষড়যন্ত্র কারণে এটা করা হচ্ছে। ৫,০০০ লোক আসছি, আগামীতে আমরা ১,০০,০০০ লোক নিয়ে আসবো। হোমনা মেঘনা আসনটা যাতে পুনর্বল থাকে। আমরা এখানে যারা আসছি হোমনা মেঘনা থেকে সমস্ত নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ একত্রিত হয়েছি, দাবি একটা, হোমনা এবং মেঘনার আসন একটা হতে হবে। কুমিল্লার ২ আসন হোমনা মেঘনাকে দেওয়া হবে। হোমনা তিতাস দিয়ে এটা আমরা মানবো না। যদি তারা সরকার যদি নির্বাচন কমিশন এই দাবি না মানে আমরা পরবর্তীতে আরো কঠোর আন্দোলন শুরু করব। এটা আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এটা তারা বিবেচনা করবে, বিবেচনা না করলে পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। আমাদের দাবি হলো আমরা হোমনা মেঘনা এক থাকতে চাই, অতীতেও ছিলাম, এখনো থাকতে চাই। তা না হলে আমরা এটা মানবো না। আমরা জনগণকে আরো একত্রিত করে আগামীতে আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবো এই নির্বাচন কমিশনে। আজ আমরা ৫,০০০ লোক আসছি, আগামীতে আমরা ১,০০,০০০ লোক নিয়ে আসবো যদি আমাদের এই দাবি মানা না হয়। এটা কি একটা কুচুকরি মহল আছে, তারা চাচ্ছে এটাকে আমাদের এই যে একটা একত্রিত যে ভাতৃত্ব বন্ধন আছে, বন্ধনটাকে ছিন্ন করার জন্য। এই ছিন্ন আমরা মানবো না। আমরা চাই একত্রে থাকার জন্য। আমাদের ভৌগোলিক অবস্থান একত্রে, আমাদের জমি জমা সংক্রান্ত এবং রাজনীতি সংক্রান্ত এবং আত্মীয় স্বজন সংক্রান্ত সব একই সূত্রে গাঁথা। হোমনা মেঘনা ১৯৭২ থেকে ২০০১ পর্যন্ত আমরা এক সিট এবং এক থানা। স্বৈরাচারী হাসিনার আমলে ক্যাপ্টেন সুমিত আলী ভূঁইয়া আমাদের হোমনা মেঘনাকে বাদ করে সে তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য তিতাস আমরার সাথে দিচ্ছে এবং মেঘনাকে তার সাথে নিয়ে আসছে। এখন আমরা আবার আমাদের সিট আমরা ফিরাইয়া পাইছি। পাওয়ার পর আব্দুল মতিন সে আওয়ামী লীগের এই ১৭ বছর চাকরি করে সে আওয়ামী লীগের সুবিধা বুক করে এখন লাভ দিয়া বিএনপির মধ্যে রাজনীতির নামছে। সে নাকি ছিল সাবেক এপিএস খালেদা জিয়ার। তো সে সাবেক এপিএস খালেদা জিয়ার ছিল, আমাদের কি হয়েছে? চাকরি করছে, সে সুবিধা বুক করছে। এখন সে আমাদের সিট ভাগ করে তার স্বার্থের জন্য সে আমাদের সিট ভাগ করতে চাইতেছে। হোমনা উপজেলা এবং মেঘনা উপজেলা, ২টা উপজেলা আমরা আমাদের একটা সংশোধনী আসন। আমরা ইতিমধ্যে শুনতে পাইলাম যে সংসদ চেঞ্জ হওয়ার কথা, কিন্তু আমরা হোমনা এবং মেঘনা জনসাধারণ আমরা চাচ্ছি যে হোমনা মেঘনা আসনটা যাতে পুনর্বল থাকে। বর্তমান যে অবস্থা আছে এটা যাতে এই অবস্থায় থাকে, যাতে এটা রদবদল না হয়। আমরা সেলিম ভাই নেতৃত্বে আছি এবং আগামী দিনেও আমরা অন্তত সেলিম ভাই নেতৃত্বে থাকতে চাই না। এটা আসলে এটা আমি মনে করি এটা হচ্ছে রাজনৈতিক একটা ষড়যন্ত্র কারণে এটা করা হচ্ছে। কারণ আমরা হোমনাবাসী মেঘনার সাথে চলে আমরা খুব আরাম ফিল করি। আমরা পলিটিক্যাল আরাম বলতে পারেন বা আত্মীয়তার বলতে, এবং আমরা যদি ঢাকা আসতে চাই মেঘনাতে আসলে সেটা ঢাকাও আমাদের কাছে খুব নিকটবর্তী। সুতরাং আমরা বলতে চাই যে হোমনা মেঘনা আমরা বাই বাই। আমরা সেলিম ভাইয়ের নেতৃত্বে আমরা এই আসনটাকে আমরা ঠিক রাখতে চাই।